ফাঁসি দেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় কার ভুলে চলে গেল এতগুলো মানুষের প্রাণ? তার উত্তর খুঁজতেই প্রথমবার রাঙ্গাপানি স্টেশনের কন্ট্রোল ইউনিটে পৌঁছলো এবিপি আনন্দ। আমরাও তদন্ত করার জন্য, অন্তর্তদন্ত করার জন্য রাঙ্গাপানি স্টেশনে এসে পৌঁছেছিলাম। আমরা দেখতে পাচ্ছি রাঙ্গাপানি স্টেশনের ভেতরে একটি কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিট থেকেই কিন্তু কন্ট্রোল হয়। কালকে অটোমেটিক সিগন্যাল ফেল হয়েছিল এবং ট্র্যাকিং সিস্টেম ফেল হয়েছিল। আপনারা কি এখান থেকে দেখতে পেরেছেন? এটা এখান থেকে বোঝা যায়, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল পুরো দায় চাপিয়ে দেয় মালগাড়ির সেই চালকের উপর যিনি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু সোমবার রেল বোর্ডের চেয়ারপারসনের মুখে একবারও সিগন্যালের ত্রুটির কথা শোনা যায়নি। सिग्नल डिसरिगार्ड किया, मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। একদিন পর মঙ্গলবার রেলওয়ে সেফটি কমিশনারের মুখে প্রথমবার শোনা গেল সিগন্যাল খারাপ থাকার কথা। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को, तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। कुछ सिग्नल्स खराब थे, जब ये स्टैंडर्ड प्रोसीजर होता है, कोई सिग्नल खराब होते हैं तो उसको पार करने के लिए अथॉरिटी दी जाती है, वो अथॉरिटी दी गई है। उस अथॉरिटी देने के बावजूद भी कैसे इतना स्पीड आया है वो सब मैटर इन्वेस्टिगेशन का है, इन्वेस्टिगेशन के अंदर। আর এখানেই প্রশ্ন উঠছে, সিগন্যাল খারাপ থাকলে গতকাল সিগন্যাল না মানার কথা কেন বলল রেল বোর্ড? তাহলে কি মৃত চালকের উপর দায় চাপিয়ে নিজেদের ত্রুটি ঢাকতে চাইছিল রেল? না হলে দুর্ঘটনার পরে সিগন্যাল খারাপ থাকার কথা এড়িয়ে যাওয়া হলো কেন? রেল সূত্রে দাবি, সোমবার ভোর থেকে রাঙ্গাপানি ও আলুয়াবাড়ি স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না। অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কাজ না করলে স্টেশন মাস্টার হাতে লেখা TA 912 মেমো ইস্যু করেন। এই মেমোর ভিত্তিতে লাল সিগন্যাল উপেক্ষা করে ট্রেন এগিয়ে নিয়ে যেতে পারেন চালক। সোমবার সকাল 8:20 নাগাদ রাঙ্গাপানির এই স্টেশনেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে TA 912 ক্লিয়ারেন্স মেমো দেওয়া হয়। সেই মেমো নিয়ে ট্রেন নিয়ে চালক বেরিয়ে যান। তার ঠিক 15 মিনিট পর মালগাড়ি এই প্ল্যাটফর্মে অর্থাৎ এই স্টেশনে আসে, তাকেও কিন্তু একই মেমো দেওয়া হয়। সেই মেমো নিয়ে মালগাড়ি স্টেশন ছেড়ে দেয়। সোমবার সকাল 8:20-তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে TA 912 মেমো ইস্যু করেন রাঙ্গাপানি স্টেশন মাস্টার। তার 15 মিনিটের মাথায় 8:35 নাগাদ ওই মালগাড়িকেও TA 912 মেমো ইস্যু করে। নিয়ম অনুযায়ী হাতে লেখা মেমো ইস্যু করা হলে প্রত্যেক সিগন্যালের আগে 1 মিনিট করে ট্রেন থামাতে হয়। ট্রেনের গতিবেগ থাকে ঘন্টায় 15 কিলোমিটার। প্রতি সিগন্যালের আগে 1 মিনিট দাঁড়ালেও দুটি ট্রেনের মাঝে 15 মিনিটের ব্যবধান থাকার কথা। সোমবার দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনের ক্ষেত্রে তা হলো না কেন? রেলের তরফে কি মালগাড়ি বা কাঞ্চনজঙ্ঘার চালককে সঠিক তথ্য দেওয়া হয়নি? কার ভুলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছেন রেলওয়ে সেফটির চিফ কমিশনার। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।